হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু সকালবেলায় মা বড়ি ভেজে নিচ্ছে রান্নার জন্যে। আর বড়ি কিন্তু একদম লোতে দিয়ে ভাজতে হয়, নাহলে কিন্তু বড়ি পুড়ে গেলে তেতো লাগে খেতে। তো মায়ের বড়ি ভাজা হয়ে গেছে। এইবারে মা দিয়ে দেবে আলু। মা করবে ইলিশ মাছের তরকারি, তো মা এরপরে দেবে ইলিশ মাছ। দেখে নাও, মা কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে ভাজার জন্যে। মা ইলিশ মাছগুলো কিন্তু খুবই ভালো করে ভেজে নিচ্ছে। মায়ের কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দেবে। এটাকে কিছুক্ষণ নাড়ানোর পরে মা এখানে দিয়ে দেবে আলু। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবে না। আর কিন্তু আলুটাতে মোট একটুখানি নুন, হলুদ আর দিয়ে দেবে মা হলুদ দিয়ে দিচ্ছে। এবার আমার ভালো করে নাড়িয়ে নেবে। আমার আলুগুলো ভালো হয়ে গেছে। আলুগুলো তো গাইস, এবারে কিন্তু জল দিয়ে দেবে আলুর মধ্যে। এবারে একটুখানি কষিয়ে নিতে হবে। এরপরে এবার পটলটা ভাজার জন্য প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে মা কিন্তু পটল ভাজবে। পটলের মধ্যে মা প্রথমে দিয়ে দেবে নুন, তারপর দিয়ে দিচ্ছে হলুদ। এরকম মায়ের কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। এইবারে ওই আলুর যে তরকারিটা করেছিল ওর মধ্যে দিয়ে দেবে। এখানে দিচ্ছে বেগুন ভাজা, বড়ি, ইলিশ মাছ আর থালুনি পাতা। দেখো মায়ের কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এবারে কিন্তু মা মশলা দিতে দিচ্ছে। মা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে তরকারিটাকে, যাতে তরকারিটাতে ভালো করে মশলাগুলো মিশে যায়। দেখো তরকারিটা কিন্তু দেখতে কত ইয়ামি লাগছে। আর এরই মধ্যে কিন্তু আমার পটল ভাজাটাও হয়ে গেছে। আর যেখানে মা দুটো লঙ্কা ভেজে নিয়েছে। মায়ের রান্না হয়ে যেতেই মা তাড়াতাড়ি করে আমার আর কোনো কাপড় ভালো করে ধুয়ে নিচ্ছে। আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি, আর এত গরম লাগছে, আমি তো ফ্যানের নিচে বসেছিলাম। তবে মা আমার জন্য কিন্তু গ্লুকন্ডি তুলে দিয়েছে, আর এখন আমি সেটাই খাবো।